One, two, three. Dear students, welcome to online class organized by Manikganj Model High School. I am Jubair Ahmed, Assistant Teacher English, Manikganj Model High School. Today I am taking a class of class 9 and 10, subject English second paper, grammar part. Today our topic is narration. Dear students, তোমরা জানো পরীক্ষায় তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন আনসার করতে হয়। তো প্যাসেজ ন্যারেশন শেখার পূর্বে তোমাদেরকে স্পিচ ন্যারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তোমরা যদি স্পিচ ন্যারেশন পারো তাহলে প্যাসেজ ন্যারেশনে পারবে। তো স্পিচ ন্যারেশন শেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, অথবা ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচে বন্ধুরা খেয়াল করো, ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের একটা অংশ যেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে একটা ভার্ব থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। তাহলে ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অন্যটা রিপোর্টিং ভার্ব। তাহলে উত্তরটা ইনডাইরেক্ট উত্তর হচ্ছে হি সেজ দ্যাট, দ্যাটটা বসেছে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, কারণ এটা হচ্ছে আই অ্যাম ওয়েল, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। আর আই অ্যাম ওয়েল এটা হচ্ছে হির বক্তব্য। তো হির বক্তব্য ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে বক্তা অনুযায়ী পরিবর্তিত হয়। তো আই পরিবর্তিত হয়েছে হি ইজ ওয়েল। তাহলে আমরা দেখতে পেলাম যে হি সেজ আই অ্যাম ওয়েল ডিরেক্ট, আর ইনডাইরেক্ট হচ্ছে হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। তো আমরা এরপরে চলে যাই। এখন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে শুধুমাত্র পার্সন পরিবর্তন হবে, অন্য কোনো কিছু পরিবর্তিত হবে না। কীরকম? He says I am ill. Indirect, he says that, তাহলে আই পরিবর্তিত হবে হি অনুযায়ী, হি ইজ ইল। ডিয়ার স্টুডেন্টস, এখানে সেস আছে, সেসটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, সেই জন্য শুধুমাত্র পার্সনটা পরিবর্তিত হয়েছে। সিমিলারলি যদি ফিউচার থাকে তাহলেও শুধুমাত্র পার্সনই পরিবর্তন হবে। কীরকম? হি উইল সে I shall go to Dhaka. He will say, he will say এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে ফিউচারে, সুতরাং এখানেও শুধুমাত্র পার্সন পরিবর্তিত হবে। He will say that he will go to Dhaka. ডিয়ার স্টুডেন্টস, এখানে শুধুমাত্র আমি এই এটাকে পরিবর্তিত করেছি, আর কোনো কিছু পরিবর্তিত করিনি, এবং এখানে শুধুমাত্র পার্সনটাই পরিবর্তিত হবে। এখন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে পার্সন এবং টেন্স দুটোই পরিবর্তিত হবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করতে পারি। রিপোর্টিং ভার্ব
পাস্ট টেন্স হলে তাহলে যে পরিবর্তনগুলো হবে সেগুলো কীরকম? ডিরেক্ট, ইনডিরেক্ট। যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইনডিরেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেক্সট টেন্স হয়। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্টই রাখতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকেও কোনো পরিবর্তন করতে হবে না, সেখানেও নো চেঞ্জ, কোনো পরিবর্তন করতে হবে না। এখন আসো, যদি ফিউচার টেন্স থাকে তাহলে কি হবে? যদি ফিউচার থাকে তাহলে ফিউচার ইন দি পাস্ট হবে। তাহলে এইগুলো আমাদের টেন্সের পরিবর্তন যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে শিক্ষার্থীরা চলো আমরা কিছু এক্সাম্পল দিই। He said I am reading. এখন রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াসে এবং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, তাহলে আমাদের টেন্স এবং পার্সন দুইটাই পরিবর্তন করতে হবে এবং
এই ক্ষেত্রে আই এম রিডিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ইনডাইরেক্ট এটা হবে হি said that, he was reading. ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পেলাম যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে টেন্স এবং পার্সন দুইটাই পরিবর্তন করতে হয়। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ন্যারেশন শিখতে হলে টেন্স এবং সেন্টেন্স খুব ভালোভাবে শিখতে হবে এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেন্টেন্স অনুযায়ী। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। স্টুডেন্টস, তাহলে আমাদের এই রুলটা মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কীরকম? ডিরেক্ট, he said to me, you are wrong. He said to me, you are wrong. Indirect, হি আমরা সেইটুর পরিবর্তে টোল্ড বসাতে পারি, তবে সেইটু এখানে কারেক্ট। হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দ্যাট ইউ পরিবর্তিত হবে মি অনুযায়ী, যেহেতু ইউ দিয়ে মিকে বোঝানো হচ্ছে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই, সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটাকে আমাকে সিম্পল পাস্ট করতে হবে। হি টোল্ড মি দ্যাট আই was wrong. Direct, Bilal said to Shoma, you have done the work. Indirect, Bilal told that Bilal told Shuma that, তাহলে বেলাল টোল্ড সোমা দ্যাট, ইউ পরিবর্তিত হবে সোমা অনুযায়ী, সোমা মেয়ে, সেক্ষেত্রে শি, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড ডান দি ওয়ার্ক। ওকে স্টুডেন্টস,
উপরেরগুলো মুছে ফেলি। Direct, Kona said to me, I went to school. Indirect, Kona said to me, I went to school. Kona told me that I went to school হচ্ছে past indefinite, সুতরাং এটাকে past perfect করতে হবে। তাহলে she had gone to স্কুল। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমরা টেন্স পরিবর্তন এবং পার্সন পরিবর্তনটা দেখতে পেলে ন্যারেশনের ক্ষেত্রে। সুতরাং আজকে এই পর্যন্তই থাকবে আমাদের লেসনটা, এবং ক্লাস শেষ করার আগে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। He said, I did the work. You said to me, I was wrong. Reza said to her, I know you and your father. She said, I am fine. He said to me, I have been suffering from fever. ডিয়ার স্টুডেন্টস, এই পাঁচটা তোমাদের বাড়ির কাজ। হি said, I did the work. You said to me, I was wrong. Reza said to her, I know you and your father. She said, I am fine. He said to me, I have been suffering from fever. So dear students, তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে। I want to wrap up this class. Thank you very much. In this corona pandemic, I hope you will stay home and stay safe. Thank you.